रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आउज़ु बिका रब्बी अय्याहदुरून रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मान बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दयामय परम दयालु आल्लाहर नामे शुरू करছি। प्रशंसा সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না, যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না। সে মহান স্রষ্টার নামে শুরু করছি আজকের আলোচনা শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন, সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমি ক্রমাগতভাবে 2 নম্বর সূরা বাকারা থেকে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করি। আর আমার এই ভিডিওগুলি যারা দেখেন বা শোনেন, সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পেয়ে থাকি। তো আজকে যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 নম্বর সূরা বাকারা 62 নম্বর আয়াত। তো চলুন, মহান আল্লাহ আমাদেরকে এখানে কি মেসেজ দিয়েছেন। নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান আনিয়াছে, যাহারা ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিঈন, যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। তো আল্লাহ এখানে প্রথমেই নিশ্চয়ই শব্দটি লাগাইয়াছেন। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে যারা একদম নিশ্চিতই, মানে ঈমান আনবে, কনফার্ম, মাস্ট আনতে হবে, ঈমান আনতে হবে। এখন ঈমান শব্দটা আসলে কি, এই ব্যাপারে আমাদেরকে প্রথম সত্য, আল্লাহর প্রথম সত্য ঈমান আনতে হবে। তার মানে এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে প্রায় 265 বার উল্লেখ করেছেন। তো আমার কাছে মোটামুটি সবগুলো আয়াতই আছে। আমি যদি এগুলো বলা শুরু করি তাহলে আজকে মনে হয় প্রায় আধা ঘন্টা চলে যাবে। আসলে এত সময় দিয়ে আলোচনা করা বা আলোচনা শোনার মতো ধৈর্য আপনাদের কারো হবে না। কারণ মোবাইল যখন আমরা চালাই তখন কিন্তু বিভিন্নভাবেই আমাদেরকে শয়তান প্রতারিত করে। আমরা মোবাইল থেকে ভালো কিছু কিন্তু দেখতে পারি না বা দেখিও না। যদিও দেখি, খুব অল্প সময় ধরে দেখার পরেই আমরা আমাদের মন মস্তিষ্ক অন্যদিকে চেঞ্জ করে দেয়। কারণ আমাদেরকে প্রভাবিত করার জন্য বর্তমানে শয়তান এই মোবাইল ফোনকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছেন, আর তিনি আজকে কৃতকার্য আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক থাকে। আপনারা মোবাইলকে ভালো কাজেও খাটাইতে পারবেন, আবার খারাপ কাজেও খাটাইতে পারবেন। বিভিন্ন সময় দেখবেন যে ছুরি দিয়ে মানুষও মারা যায়, আবার এটা দিয়ে গরু জবাই করে সেটাকে হালাল করেও খাওয়া যায়। তো এখানে ছুরির কোনো দোষ নাই, দোষ হলো আমরা যেটা পরিচালনা করতেছি, আমাদের দোষ। তো এখানে প্রথম সত্য আল্লাহ দিলেন, ঈমান আনতে হবে। আল্লাহর প্রথম সত্য ঈমান আনতে হবে। ঈমান আনার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত বলেছেন, প্রায় 265-66 আয়াত হবে। তো এতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন ঈমান আনার কথা। তার মানে আজকে বর্তমান সময়ে আমরা সবাই জানি যে আমাদেরকে প্রথমে কালেমা পড়তে হবে, এরপরে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত করতে হবে। এগুলো করলেই আমরা মোটামুটি জান্নাতের অধিকারী হয়ে যাব। আসলে আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে এ ব্যাপারে আমরা জানিও না বা শুনিও না, বা মানুষ যেটা বলে আমরা সেটাই মেনে নিচ্ছি। আসলে আমরা কোরআন পড়ে দেখছিও না, বা কোরআনের আয়াত বা দলিল এ সম্পর্কে আমরা অবগত নই। তো এখানে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিসের প্রতি, এ ব্যাপারই তো প্রশ্ন, তাই না? ঈমান আনতে হবে কিসের প্রতি সেটা আল্লাহ কোরআনে বলে দিলেন। 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পূর্ণ নাই। আপনি পূর্ব দিক হয়েই নামাজ পড়েন আর পশ্চিম দিক হয়েই নামাজ পড়েন, এখানে আপনার কোনো পূর্ণ নাই। এরপরে আবার বলল আল্লাহ, হ্যাঁ পূর্ণ আছে, কেহ যদি ঈমান আনায়ন করে। ঈমান আনায়ন করতে হবে কার প্রতি? প্রথম সত্য আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, সমস্ত কিতাবের প্রতি, রাসূলগণের প্রতি এবং কিয়ামতের প্রতি। এই 5টা ব্যাপারে আপনাকে
বিশ্বাস করতে হবে। এই 5টা ব্যাপার বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তাহলে এই 5টা ব্যাপার তো আপনি জানেন না। তাহলে জানার জন্য আপনাকে সর্বপ্রথম কোরআন পাঠ করতে হবে। কোরআন পাঠ করতে হবে। এটা আল্লাহ রাসূলকেও সর্বপ্রথম তার যে দায়িত্ব এটা তাকে আল্লাহ দিলেন, যেটা আল্লাহ কোরআনে বললেন 96 নম্বর সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর উদ্দেশ্যে আমাকে পড়তে হবে, আল্লাহকে, রবকে, এ ব্যাপারে আমাকে আগে জানতে হবে, এরপরে আমি মুখ ফেরাবো। তার আগে নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যতই যা কিছুই করেন না কেন এগুলোর কোনো গ্রহণযোগ্যতা কোরআনে দেয় নাই বা কোরআনে আসেও নাই। আপনাকে সর্বপ্রথম কোরআন পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, এরপরে আপনি কি কাজ করবেন সেটা কোরআন মোতাবেক করবেন, আল্লাহর নির্দেশ মোতাবেক করবেন। রাসূল যেভাবে করেছেন আপনিও সেভাবে করবেন। এর বাইরে গেলে আপনি কারো কথা শুনে বা বিভিন্নভাবে আজকে আমরা বিভিন্ন মানুষের কথা শুনে ইবাদতে মশগুল হয়ে যাচ্ছি। আসলে এটা কতটা যৌক্তিক আমি জানি না। তবে আমরা যদি কোরআনটা একটু বুঝে বুঝে পড়ে আমরা যদি এখান থেকে জ্ঞান নিয়ে যদি একটু চিন্তা করে আল্লাহর কাজ করি তবে মনে হয় সঠিক হবে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। তো এখানে ঈমান আনতে হবে এই 5টা ব্যাপারের উপর, 5টা বিষয়ের উপর, আল্লাহর উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাগণের উপরে, নবী রাসূলগণের উপরে এবং কিতাবের উপরে। দেখেন এই 5টা বিষয়ের মধ্যে 4টা বিষয় কিন্তু অদৃশ্য। আল্লাহকে দেখা যায় না, এরপরে ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে না, এরপরে সমস্ত নবী রাসূলদের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি। কিয়ামত কবে হবে এ ব্যাপারেও আল্লাহ ছাড়া আর কেহ জানে না। রাসূলকে কাফিররা প্রশ্ন করেছিলেন যে, হে রাসূল আপনি বলুন কিয়ামত কবে হবে। রাসূল বলেছিলেন এটা অদৃশ্যের খবর, এ সম্পর্কে জ্ঞান আমার নাই, এই সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানেন। তার মানে রাসূলও কিয়ামত সম্পর্কে কোনো ধারণা মানুষকে দেন নাই। আর আজকে তো মাশাআল্লাহ আমরা কিয়ামতের 41টা আলামত, 52টা আলামত, 200টা আলামত, এটা হবে ওইটা হবে, বিভিন্নভাবে আমরা কিয়ামতের ফতোয়া জারি করে মানুষকে ধোঁকা দিচ্ছি। তা আসলে আপনারা একটু কোরআন পড়ে দেখেন কিয়ামত সম্পর্কে রাসূল কি বলেছে। তো এই 4টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ের মধ্যে 4টা বিষয় হলো অদৃশ্য। তার মানে একটা বিষয় শুধু দৃশ্যমান, সেটি হলো কিতাব। এই কারণে আল্লাহ বললেন 2 নম্বর সূরা বাকারা 121 নম্বর আয়াত, যারা যথাযথভাবে কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা যথাযথভাবে ইহা তিলাওয়াত করে, তারা এই কোরআনে, তারা এই কিতাবে বিশ্বাস করে। যারা যথাযথভাবে পড়ে না, নিয়মিত পড়ে না, বোঝে না, তারা এই কোরআনে বিশ্বাস করে না। তার মানে এই কোরআনেই আল্লাহর কথা আছে, ফেরেশতাদের কথা আছে, নবী রাসূলদের কথা আছে, কিয়ামতের কথা আছে। এর বাইরে আপনি আল্লাহর কথা, কিয়ামতের কথা, ফেরেশতাদের কথা, নবী রাসূলদের কথা কার কাছ থেকে শুনবেন? কার কাছে আপনার কথা ভালো লাগবে? কিয়ামতের কথা, রাসূলদের কথা, নবী রাসূলদের কথা, ফেরেশতাদের কথা, আল্লাহর কথা, এগুলো কে বলেছে? আল্লাহই তো বলেছে। কোরআনে সব কিছুই আছে। তার মানে সব কিছু যখন আপনি পড়বেন, সব কিছু যখন আপনি বুঝবেন, একটা কোরআন আপনি এই কিতাবটাকে আপনি যখন বিশ্বাস করে নেবেন, কিতাবটাকে যখন আপনি পড়া শুরু করে দেবেন, অটোমেটিকলি আপনি ওই 4টা অদৃশ্য বিষয় আপনার বিশ্বাসের মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে। আপনার অন্তর দ্বারা আপনি সেটাকে বিশ্বাস করে নিতে পারবেন। আপনার অন্তর দ্বারা আপনি ওই 4টা বিষয়কে বিশ্বাস করে নিতে পারবেন। এর বাইরে আপনি যত বই পড়েন, যত কিতাবই পড়েন, যত মানুষের কথাই শোনেন, আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহ, রাসূলদের এবং কিয়ামতের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে। আপনাকে অবশ্যই এই 5টা বিষয়ে আগে ভালো করে জানতে হবে। এই 5টা বিষয় জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, সিদ্ধান্ত নেবেন কি করবেন। এই ব্যাপারেই আল্লাহ এখানে বলেছেন, যাহারা ঈমান আনিয়াছে, ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিন, যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে। তার মানে আপনি খ্রিস্টান হন, সাবি হন আর ইয়াহুদি হন, আপনি যদি এই 5টা বিষয়কে বিশ্বাস স্থাপন করে নেন যে এই 5টা বিষয় আছে, আল্লাহ আছে, পরকাল আছে, কিয়ামত আছে, নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিল এবং তার সাথে একটি কিতাব আছে যেখানে
সদা সত্য কথা আল্লাহ লিপিবদ্ধ করেছেন, যেখানে কোনো সন্দেহ নাই। যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে, তার মানে এখানে লাস্টে এসে আল্লাহ দুইটির কথা বললেন, যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে, যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনবে, অর্থাৎ আল্লাহ হলো সর্বশক্তির উৎস, এরপরে আখিরাত হলো হিসাব নিকাশের যে দিন। তার মানে আপনি আল্লাহকে যদি সর্বশক্তিমান হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন না, অন্যায় কাজ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, জেনা ব্যভিচার করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, ভালো মালের সাথে মন্দ মালের বদল করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, অন্যায় অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকবেন। তার মানে এটাই আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছেই আমাকে হাজির হতে হবে, আখিরাত আছে, সেখানে আমাকে উপস্থিত হতে হবে, এবং যদি আমি সেখানে উপস্থিত হই, তবে আল্লাহ আমি যে খারাপ কাজ করেছি সেগুলো আল্লাহ সব প্রকাশ করে দেবেন, তাহলে আমি বিপদে পড়ে যাব। এই কারণে আমাদেরকে আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে, বা যারা ঈমান আনবে এই 5টা বিষয় বিশ্বাস করে নেবে, যারা এখন সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, এবং যে জাতি হোক না কেন, ও সৎ কাজ করে, তার মানে এগুলো বিশ্বাস করে নেবেন এবং সৎ কাজ করবেন। সৎ কাজ কি কি? সৎ কাজ হলো ভালো মানের সাথে মন্দ মাল বদল না করা, অন্যায় অশ্লীল কাজ না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা ব্যভিচার না করা, হত্যা না করা, জুলুম না করা, লুণ্ঠন না করা, খুন না করা, ধর্ষণ না করা, জুয়া না খেলা, মদ না খাওয়া। এই যে বিভিন্নভাবে কোরআনের সৎ যে আদেশ, এগুলো প্রায় 36টার মতো সৎ নিষেধ আছে, 36টার মতো নিষেধ আছে, এবং আদেশ প্রায় 18টার মতো আছে। তো এই ব্যাপারে যদি আলোচনা করা যায় অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনারা কোরআন পড়ে পড়ে দেখবেন। সৎ কাজের আদেশ আছে প্রায় 18টা, এবং অসৎ কাজের নিষেধ আছে প্রায় 36টা। তার মানে শয়তান বেশি বেশি ভাবে আপনাদেরকে ধোঁকা দেবে, আর বেশি বেশি ভাবে আপনাকে দুনিয়াতে আকৃষ্ট করবে। তো ব্যাপারে আপনারা অবশ্যই কোরআন পড়ে দেখবেন। তো ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট। তার মানে যদি তারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ এবং আখিরাতে ভয় করে, তবে তাহাদের জন্য পুরস্কার আছে, তাহাদের জন্য পুরস্কার আছে। পুরস্কার কে দেবে? আল্লাহ তাদেরকে পুরস্কার দেবে প্রতিপালকের নিকট। প্রতিপালক অর্থাৎ রবের নিকট, আমাদের মালিকের নিকট, আল্লাহর নিকট। এই পুরস্কারটা কি? এই পুরস্কার হলো জান্নাত। এই পুরস্কার হলো জান্নাত। তার মানে এখানেও স্পষ্ট, জান্নাত আল্লাহর হাতেই লিপিবদ্ধ, জান্নাত আল্লাহর কাছেই রয়েছে, আল্লাহই জান্নাত দেবে। এখানে ওই বিভিন্নভাবে আজকে সমাজের মধ্যে আমরা বলছি যে অমুকের পায়ে সালাম করলে জান্নাত পাওয়া যাবে, মা বাবার পায়ের নিচে জান্নাত, একজন হাফেজ 40 জনকে জান্নাতে নিয়ে যাবে, একজন আলেম 50 জনকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো ভাই, এগুলো শুই না আপনারা কোরআন পড়া থেকে বিরত হচ্ছেন, আর শয়তানের যে বিভিন্ন খারাপ কাজগুলো, এগুলো আপনাদের কাছে শোভন করে দেওয়া হইয়াছে, আর আপনারা এগুলোই করতেছেন, মনে করতেছেন আপনারা জান্নাতি। আসলে কোরআনটা একটু পড়ে দেখেন। এত যদি সস্তাই হইতো, একজন আলেম, একজন হাফেজ, একজন বিভিন্নভাবে মানুষ যদি এভাবে জান্নাতি যাওয়া যাইতো, একজন পীরে যদি 50 জন নিয়ে যাইতো, তাহলে রাসূল তার চাচাকে নিতে পারলো না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিতে পারলো না। এরপরে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নিতে পারলো না, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে নিতে পারলো না। এভাবে আপনারা একটু চেষ্টা করে দেখেন, কোরআনটা একটু পড়ে দেখেন। না পড়লে তো আর বুঝবেন না, না পড়লে বুঝবেন না। আমি মনে করতেছেন যে আমি যা বলতেছি এগুলো মিথ্যা, কারণ আমরা মিথ্যার সাথেই বসবাস করছি, মিথ্যার সাথে আজগুবি গল্পগুজবের সাথেই বসবাস করতেছি। এই কারণে কোরআনের কথাগুলো আমাদের ভালো লাগে না। আপনারা একটু কোরআনটা পড়ে দেখেন, বুঝতে পারবেন যে আসলে আপনার কর্মের জন্য আপনাকে দায়ী করা হবে, আপনার কর্মের জন্য অন্যকে দায়ী করা হবে না। আপনি আজকে ভাত খেলেন, আপনার পেট ভরবে, আপনি যদি না খান আপনার পেট ভরবে নাকি? আপনাকে কেউ জোর করে খাওয়াই দেবে? এগুলো বুঝতে হবে। আপনি ইনকাম করবেন, আপনার সংসার ভালো থাকবে, আপনি ইনকাম করবেন না, আপনার সংসার ভালো থাকবে না, আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন। এটা তো সবাই বোঝে, কিন্তু আসলে আমরা কোরআন বুঝতে গেলেই আমরা অন্যভাবেই নিচ্ছি। যে যা বলতেছে ধর্মের ব্যাপারে আমরা তাই নিচ্ছি, মনে করতেছি এটাই মনে হয় ধর্মের কথা। এরপরে আল্লাহ বললেন যে
আমাদের কেহ কোনো তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। তার মানে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ এবং আখিরাতে ভয় করবে, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। তার মানে আমরা ভয়হীন অবস্থায় পৃথিবীতে চলাফেরা করতে পারবো এবং আখিরাতেও আমাদের জন্য যে আল্লাহর মহাপুরস্কার এটি থাকবে, যেটা আমরা প্রতিদিনই বলি কিন্তু আসলে পালন করি কয়জনে। 7 নম্বর সূরা আরাফ 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। কিভাবে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আমরা বলতেছি, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো এবং দোজকের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। কিন্তু আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই কিন্তু কল্যাণের কাজ করি না, কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টাও করি না। যে যেভাবে বলতেছি সেইভাবে আমরা আল্লাহর ইবাদত করতেছি। এরপরে আমাদেরকে জান্নাত দান করো বা আমাদেরকে কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না, কিয়ামতেও আমাদেরকে কল্যাণ দান করো। তার মানে জান্নাত দান করো। জান্নাত আল্লাহর কাছেই আছে, আল্লাহ জান্নাত দেবে। তাহলে আপনাকে জান্নাত পাওয়ার জন্য কাজ করতে হবে। সেখানে আজীবন আপনি সুখে থাকবেন, সেখানে যা চাইবেন তাই পাবেন। তার মানে এত বড় একটা সাফল্য আপনাকে দেবে, আপনি শুধু কাজ করবেন না, এ যা বললো ও যা বললো সেটাই মানবেন আর আপনি জান্নাত পাবেন, এরকম মনোভাব, এরকম চিন্তা বাদ দেন, দিয়ে কোরআনটা একটু পড়েন, পড়ে পড়ে দেখেন আল্লাহ কি বলেছে। তো আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন বুঝে বুঝে পড়ার জন্য এবং আল্লাহ কোরআনে যে বিধিবিধানগুলো দিয়েছেন, যে আইনগুলো দিয়েছেন, এগুলো পঙ্খানুপঙ্খানুভাবে আমরা যেন মেনে তার নিয়ম নীতিতে আমরা যেন অটল থাকতে পারি। এ প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।